করার আর সময় পাবে না এত ভিড়। ফুল ফুটে থাকলেও দেখতে ভালো লাগে। আজকে সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিল, পড়িয়ে স্যার গেল, তারপরে বাবাই বলছে মা গোলা রুটি বানিয়ে দাও। এখন এই কদিন ধরে দেখেছো গোলা রুটির পরে ওর খুব ইন্টারেস্ট রয়েছে। কদিন খাবে, 4-5 দিন এরকম টানা খাবে, তারপরে অরুচি হয়ে যাবে, তখন এটা বাদ চলে যাবে, তখন আবার অন্য কিছু ধরবে। আমার জন্য চা বসিয়েছি আর এখানে গোলা রুটি 3টে মতন বানিয়েছিলাম। তো বাবাইরা ওই ঘরে, বাবার দুটো বন্ধু আর ও মিলে আর কি টিভি দেখছিল পড়ে চলে যাওয়ার পরে। এবার আমি যখন বানিয়ে খাবার দিতে ডাকছি বাবাইকে, দেখছি ততক্ষণে ওরা দুজন চলে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বললাম তাহলে তুমি একটা খাও আর মানে বাবা একটা, আমি একটা, 3জনে 3টে খেলে উঠে যেত। তোমাদের দাদাভাই আবার খাবে না, ও আবার সকালবেলা এসব খায় না, ওর ভাত খেলেই আর কি ভালো হয়, ভাত ভালোবাসে। তবে কি এই ঘুমের থেকে উঠেই যে ভাত খাবে তা না, আমরা যেমন চাটা খাই ঘুমের থেকে উঠে একটু চায়ের নেশা থাকে, ওর আবার ওইসব কিছু নেই। ওই কখন খাবে জানো, সকালের খাওয়া খাবে 12টার সময় ভাত খাবে আমার শাশুড়ির বাড়িতে গিয়ে, ওখানে তো সকাল সকাল রান্না হয়ে যায়, তখন হয়তো অল্প, তাও 1 মুঠো ভাত খাবে। আর তারপরে তো দুপুরের খাওয়া খায় 3টে 3:30টায়। তাই আর কি বাবাইকে 2টো দিয়ে দিলাম আর আমি একটা চায়ের সাথে খেলাম, এটা ব্রেকফাস্ট হয়ে গেল আমার। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, 12টা, মর্নিং তো আর নেই, 12টা বেজে গেছে, 12টা 5 বাজে। মাসি এসে ঘর মুছে দিয়ে গেল এইমাত্র। আর এখন যা রোদের টান আর তাপ, মোছার সাথে সাথে মানে ফ্যানও চালাতে হচ্ছে না। আজকে আমি ফ্যান চালাইনি কোনো ঘরে, ঘর মোছার পরে পুরো শুকিয়ে খটখটে, মানে মেঝে মোছার সাথে সাথে টেনে নিচ্ছে। সকালে সমস্ত কাজ আমি করে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে রান্না করে, তাই এডিট করবো, কালকে এডিট করা হয়নি। এবারে বিছনা টিছনা তুলে গোছানো কমপ্লিট। এখানটা বসেছিলাম কারণ জানলা দিয়ে বেশ হাওয়া দিচ্ছিল। আর মানে ফোনটা তখন চার্জ ছিল না সকাল থেকে, ওই যে সকালে ব্রেকফাস্টের সময় একটুখানি ভিডিও শ্যুট করেছি, তারপরে চার্জে বসিয়ে রেখেছিলাম, কারেন্ট ছিল না, চার্জ হচ্ছিল না, ভিডিও শ্যুট করতে পারছিলাম না। ওদিকে রান্না আমার বসানো হয়ে গেছে, এদিকে ঠাকুরের বাসন মেজে তুলে রেখেছি, মানে মেজে রেখেছি, ফুল তোলা হয়নি, ফুল স্নান করে গিয়ে তুলবো, এই রোদে আর যেতে ইচ্ছা করছে না। এই ঘরেরও গোছানো আছে, কিন্তু এই যে সেই কালকে মনে আছে কত কেচেছিলাম, সব শুকিয়ে গেছিলো বিকেলের মধ্যেই, এগুলো ভাঁজ করতে হবে। কালকে রাতে আর ভাঁজ করা হয়নি, মানে কালকে সন্ধ্যেবেলাও এই ঘরে বসতে পারিনি, এত গরম ছিল। ওই ঘরে বাবাইকে নিয়ে এই ঘরে এসি ছেড়ে বসেছিলাম, আর এই ঘরে না বসা হলো ওই ঘরে মানে জামা কাপড়গুলোও থেকে যায়, জমে যায়, গোছানো হয় না। তো সকালে ব্রেকফাস্ট করে বাবাই গেছে বন্ধুর বাড়ি খেলতে। এখন তো এই রোদে বাইরে খেলা যায় না, আগে তো উঠোনে খেলতো ফুটবল নিয়ে, এখন এই রোদে কী করে খেলবে, খেলতে পারে না, তাই বন্ধুর বাড়ি গিয়ে ক্যারাম বোর্ড না দাবা কি খেলে, তাই এখানে গেছে খেলতে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আম দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এইটাকে ওই কী বলে ঘ্যাটকলের পাতা বাটা করেছিলাম না একদিকে, সেইটার ডাটা ছিল, সেটাকে সেদ্ধ করে রাখলাম। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটেছি, এর মধ্যে একটু আম কাটা আছে, ভাবছিলাম চাটনি করবো, কিন্তু চাটনি অলরেডি ফ্রিজে করা আছে, আজকে হয়ে যাবে, তখন দেখি নাও করতে পারি, আমটা ফ্রিজে রেখে দিতে পারি। কিন্তু রান্না হবে এই শুধু এই পাতা ঘ্যাটকলের ডাটা ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা দেখছি ফ্রিজে একটাও নেই, শুকনো লঙ্কা বের করেছি, শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। মানে দেখি ওই বাবাই থাকলে ওই দিদিভাইদের বাড়ির থেকে আনাতাম, কিন্তু ও নেই, এখন রোদ্রে আমার যেতেও ইচ্ছা করছে না। আর হচ্ছে আম ডাল, এই হবে আজকের মেনু। আর ফ্রিজে সব কালকে মাংস রান্না করেছিলাম, খাসির মাংস, তাই 2-4 পিস রয়েছে, এখন বের করব না, পরে বের করব, যখন স্নান করতে যাবো তখন। সেই সব রয়েছে অনেক কিছু, পরে বের করবো খুনি। কালকে ওই বাড়ি দিদিভাইরা 2 রকম মাছ দিয়েছিল, খলসে মাছ, মানে ছোটো ছোটো যেই পুঁটি মাছের মতো খলসে মাছ হয় সেটা, আর হচ্ছে কই মাছ। তো সেই 2 রকম মাছই ফ্রিজে ধরা রয়েছে, সেটা বের করব। আমাদের খাসির মাংস 2-3 পিস রয়েছে, সেটা আছে, আর চাটনি আছে, ভেন্ডির তরকারি করেছিলাম কালকে আমি, সেটা আছে। তো আর আজকে তো ডাল করছি, এই দিয়ে আজকে হবে রান্না, খাওয়া দাওয়া। আজকে যদি আরও কিছু রান্না করি ভেবেছিলাম, তোমাদের দাদাভাই বলছিল ডিমের ঝোল রান্না করো, আমি বললাম না, এই গরমে ডিমের ঝোল খাবো না, তার থেকে টক ডাল করি, আর ওই সব যা আছে মাছ টাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। বাবাই আবার তো আজকে সোমবার ওই বাড়িতে যাবে, আমাদের যাওয়ার কথা ছিল, মার আবার শরীরটা খারাপ, গরমে আর কি পেট খারাপ করেছে, তো বিকেলে আমাদের যাওয়ার কথা আছে। এখন দেখি, আমার যদি ইচ্ছা করে সন্ধ্যেবেলা যাব আর বাড়িতে, তাহলে মা আর আসবে না আজকে। বাবাই তো বায়না করছে ওই বাড়ি দিদাবাড়ি যাবে, সোমবার করে গিয়ে থাকে, জানো, সকালবেলা পড়িয়ে গেছে, বিকেলে আবার পড়া আছে, পড়ে তারপরে যায় প্রত্যেক রবিবারে, তো ওই বাড়ি দিদাবাড়িতে যায়।
দেখা যাক কী করি, বিকেল হোক। বিকেল না হলে বলতে পারছি না কিছু, যাবো কি যাবো না, কারণ এই গরমে আমার ইচ্ছা করে না রেডি হয়ে কোথাও বেরোতে। আজকে কিন্তু একটা ভালো দিন রয়েছে, এমনিতে সোমবার, তারপরে বুদ্ধ পূর্ণিমা, অনেক দোকানে পুজো রয়েছে, অনেক জায়গায় কীর্তন আছে, হালখাতা রয়েছে। তো সেরকমই একটা দোকানে হালখাতাও রয়েছে, সেখানে মানে মায়ের নেমন্তন্ন রয়েছে। মা বলছিল তুই আসিস, একটা নতুন দোকান হয়েছে আমাদের ওখানে, সেইখানে। তাই ভেবেছি ঠিক আছে যাব। আমার সেরকম কিছু কেনাকাটির ইচ্ছা নেই, তাও যদি সেরকম কিছু পছন্দ হয় তাহলে কিনবো। একটা সিটি গোল্ডের দোকান আর কি, নতুন ওপেন হয়েছে আমাদের ওখানে, তাই। তো দেখি পারলে যাব, কিন্তু ওই যে বললাম সকাল থেকে ভেবে থাকি একরকম যাব, তারপরে আবার বিকেলে গিয়ে আমার মুড চেঞ্জ হয়ে যায়, তখন আর যায় না। আবার কোনো কোনো সময় কি সকাল থেকে কোনো প্ল্যানই থাকে না কোথাও বেরোনোর, হঠাৎ করে বিকেলবেলা আমার ইচ্ছা হয়, তখন আবার বেরিয়ে পড়ি। এই হয় আসলে। এত গরম পড়ছে না, গরমে আমার সত্যিই ভালো লাগে না সাজগোজ করে একটা জামাকাপড়, ভালো জামাকাপড় কিছু পরে বেরোই। এবার বাড়ির বাইরে বেরোলে তো আর যেমন তেমন করে বেরোনো যায় না। তো ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে, মানে সিমে করে দিলাম, নইলে উতলে যায়। ইন্ডাকশানে বসালেই উতলে যায় সব জিনিস, চা বলো, দুধ বলো, আর ভাত বলো, সব উতলে ফেলি আমি। ডাল টাল যাই বলো, ভাত ছাড়া আর চা ছাড়া আমি ওই জন্য কিছু করি না। তো এখানে বললাম তো কাঁচা লঙ্কা নেই, ওই জন্য সেই শুকনো লঙ্কা দিয়েই ভাজা করছি, ওই ঘ্যাটকলের ডাঁটিটা। আর ওই গেলাম না, দিদিভাইদের বাড়িতে গেলে পাওয়া যেত, ওদের বাড়ি লঙ্কা গাছও রয়েছে, আবার এমনিতে ওদের বাড়িও লঙ্কা থাকবে সেটা আমি জানি। তবে আমার আর না ইচ্ছা করছে না, আমাদের এই রোদের উঠোনটা পার করে ওদের বাড়িতে যায়। আর বাবাই এখন কোন বন্ধুর বাড়ি গিয়ে রয়েছে, ওকে খুঁজতে যাওয়া আমার পসিবল না, সে এখান থেকে 4-5টা বাড়ির পরে, সেখানে আর আমি যাবো না। বাবাই যদি এর মধ্যে আসতো ঘুরতে ঘুরতে, তারপর আমি ওকে পাঠাতাম। তার কী করবো, শুকনো লঙ্কা দিয়েই করে দিই। ডালও ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, অবশ্য টক ডালে লঙ্কা না দিলেও হয়, তাও শুকনো লঙ্কাটা আমি দিই, একটু সর্ষে ফোড়ন দিই। এখন এই যে রান্নাবান্না করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ভাজাটা, ডাটা ঘ্যাটকলের ডাটা ভাজা, আর হচ্ছে টক ডাল, আর ভাতও হয়ে গেছে। ফ্রিজ থেকে সব বের করে নিলাম আমি, মাংস টাংস মাছ যা ছিল সব বের করেছি। আর এখন গ্লুকন্ডি খেলাম একটু, এত গরম লেগে গেছে, তো গ্লুকন্ডির কোটোটা খালি হয়ে গেছে, একটু ধুয়ে মেজে রাখলাম, এই কটা সব মেজে ধুয়ে রাখলাম। বাবাই বাড়িতে চলে এসছে, ওকে বললাম স্নান করতে, তো এখন করবে না স্নান, তাহলে আর কী করবো, আমি এডিট করে নিই, তারপর ও স্নান করলে খেতে দেবো। এবার ভাই তোর ওই পুরোনোটা কিটো জুতো ছিল না বাইরে রাখা, ওই যে দাদুটা আসে না ভিক্ষা করতে, ওই দাদুটা দিয়ে দিয়েছি, করিস না তো তুই আর। চাচ্ছিল জুতো, চাচ্ছিল, তা বাবার জুতোটা দিলাম, একটু ছোট হচ্ছে ওনার পায়ে, আর খুব একটা ছোট না, বাবার তো 4 বা 5, বাবার আর আমার পায়ের সাইজ 1 এখন। তো ওনাকে দিয়ে দিলাম, পরতে পারবে, তখন জুতোটা ছিঁড়ে গেছে, বলছিল একটা জুতো থাকলে দিতে। তোমাদের দাদা ভাইয়ের তো 7 নম্বর সাইজের জুতো, ওনার হবে না, ওনার মনে হয় 5 সাইজ। বাবার একটা আগের পুরনো জুতো, তো ওনার মনে হয় 4 রয়েছে, একটু ছোট হয়েছে। যাও ঠিকঠাক আছে, কিটো জুতো বেল্ট দিয়ে পরবে তো, হয়ে গেছে। তখন আমি এই ঘরে বসে এডিট করবো, বাবা তো এই ঘরে টিভি দেখছে, তারপর স্নান করবো। গরম লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে এখন গিয়ে স্নান করে নিই, কিন্তু কী করবো, এই কাজটাও করতে হবে, নইলে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে। চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে বেলা কটা বাজে, 7টা এখনও বাজেনি, সন্ধে দিলাম। বাবা এত আলোতে তাকাতে পারছি না, রেডি হব। আর এই দেখো জামাকাপড়গুলো আর গোছানোর সময় পেলাম না, স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা, এই ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিয়ে এখন রেডি হব, ওই বাড়িতে যাবো। সোমবার করে বাবা তো ওই বাড়িতে যায়, মা আসে বিকেলবেলা, তা মারও শরীরটা খারাপ, বললো এই গরমে আর যাবো না, তাই বললো আমাদেরই যেতে। আর এইভাবে ফ্যানের জোরটা বাড়িয়ে দিতে, ওখান থেকে একটু রেডি হবো। তো চলো রেডি হই, রেডি হয়ে বেরোই, গরমে আর ভালো লাগছে না কিছু। রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে, ওর একেবারে পড়ার ব্যাগ, জামা প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে নিল, কারণ আসবে সেই বুধবারে বিকেলবেলা, বুধবারে দুপুরে ওর আবার একটা বাড়িতে নেমন্তন্ন রয়েছে, একটা মাসির বাড়িতে কি বালক সেবা দেবে, তার জন্য নেমন্তন্ন রয়েছে। তার ওই বুধবারেই বিকেলে ওর 4টের থেকে পড়া থাকে, ওই জন্য পড়া করার সময় পাবে না, তাই ব্যাগে বই টই নিয়ে নিল। আর বেরোবো, তোমাদের দাদাভাই বেরিয়েছে একটু, বললো রেডি হয়ে থাকো আমি এসে নিয়ে যাবো। তো আসছে, বাবাই ফোন এই এসছে মনে হয়, ফোন দিচ্ছে, চল বেরো বেরিয়ে যে সুইচ অফ করেছিস, চলো বেরোই। এখান থেকে যাবো বাবার দোকানে, মা রয়েছে, লাইট অফ কর, লাইট অফ করে, এই ফ্রিজের সুইচ অফ কর, ফ্রিজ সুইচ অফ করে দেবো,
আর এইটা এই সুইচটা অফ করে দিচ্ছি আর হচ্ছে বাবার দোকানে, তারপর বাড়িতে চাটা খেয়ে তারপর বাড়িতে যাবো। হ্যাঁ দেবো, জানলা বন্ধ করা হয়নি, সন্ধ্যা দিয়ে রেখেছিলাম তো। ব্যাগ নিয়েছিস? ব্যাগ বের করেছিস? দোকানে ঢুকতে পারছি না, এত ভিড়। দোকান থেকে এখন বাড়িতে চলে এসেছি। দোকানে তো চা খেয়ে আসলাম, আর বাড়িতে এসে আবার প্রসাদ টসাদ খেলাম, কেক টেক খেলাম। এখন বসে রয়েছি, মানে ভাবলাম একটু পুরো তুলতে যাবো, তা যার কাছে পুরো তুলতে যাবো সে বাড়িতে নেই, কীর্তনে গেছে। আজকে কি কোনো ইয়ে, আজকে বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য অনেক জায়গায় হালখাতাও দেখছি আছে, আর কীর্তন রয়েছে, পুজোও রয়েছে অনেকের বাড়িতে। তো ওইখানে ওই কাকিমার কীর্তনে গেছে। ফোন করলাম, ভাগ্যিস সামনে অত দূর গিয়ে হেঁটে আবার ফিরে আসতে হতো। বলছে 9:30টার সময় আসবে, দেখি যদি তখন যেতে পারি যাবো, তা না হলে আর তোলা হবে না, আমাদের বাড়ির ওখান থেকে গিয়ে তুলবো। কালকেও তো ওই পাশের বাড়ি গেছি, গিয়ে হচ্ছে মানে ছিল, কিন্তু তখন আর এরকম রাত্রিবেলা গেছি 9টার সময়, তো ওরা মানুষের কাজকর্ম আছে না, আর তোলেনি। সাদা কাপড় নিয়ে যাবি, কেচে কুচে না, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে মঙ্গলবার সকাল। কালকে ওই রাত্রেবেলা 10:30টার সময় তোমাদের দাদাভাই গিয়ে আমাকে নিয়ে এসেছিলো, আর বাবাই তো ওই বাড়িতে থেকে গেছে জানোই। তো বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। দিনে তো আমি ডাল ভাত রান্না করেছিলাম, মা আবার রাত্রেবেলা মাছ ভাজা করেছিল আর কি, রুই মাছ ভাজা। তো সেইখান থেকেই 2 পিস মাছ ভাজা নিয়ে এসেছিলাম, তাই দিয়ে আর ডাল দিয়ে আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা। তো এখন তোমাদের দাদাভাই গিয়ে বাজার এনে দিল বাজার থেকে, সেটাই এখন গোছগাছ করবো, রান্নাবান্না করব। আজকে আমাদের বাড়ির জবা ফুল গাছটায় কত ফুল ফুটেছে, ঘুমের থেকে উঠেই দেখেই মনটা খুশি হয়ে গেল। 12টা ফুল ফুটেছে গোলাপি জবা গাছে, আর লাল জবা গাছে 2টো। এখন তো এখান থেকে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে, কিন্তু এত রোদ্রে এখন ইচ্ছা করছে না গিয়ে তুলে আনি। এই দেখো, দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, দেখো কতগুলো ফুল ফুটেছে, টোটাল 12টা। আমি এখান থেকে গুনে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, তাই না বলো? থাক, কিছুক্ষণ থাক, পরে তুলবো ওখানে। ভাল লাগছে, গাছের ফুল ফুটে থাকলেও দেখতে ভালো লাগে। লাল জবাও আছে 2টো। কালকে তো সন্ধ্যার থেকে বাড়িতে ছিলাম না, আর এই জামা কাপড় গোছগাছ করা এই কাজগুলো তো আমি সন্ধেবেলায় করি অবসর টাইমে। তো ওই কারণে সন্ধ্যের থেকে টাইম দিতে পারিনি বাড়িতে, এই জন্য এই খাটের অবস্থাটা একদম দেখার মতো না। ভাগ্যিস আজকে বাবাইয়ের পড়া টড়া নেই বা স্যার আসেনি, তো সেই জন্য এরকম বোচকা করে রাখা রয়েছে, নইলে বিছনাটার অবস্থা আমারও নিজেরই দেখতে ইচ্ছা করছে না। তো আর প্রচুর কেচেছিলাম না, দেখলে তো সেই দিনকে, মানে কালকেই তো না, পরশু দিনকে কাচলাম। প্রচুর জামা, বিছানার চাদর সব কেচেছিলাম, জমেও গেছে। যেমন কাচতে খাটনি হয়েছে, ধুতে মেলতে খাটনি হয়েছে, এবার ভাজও তো করতে সময় দিতে হবে। ভাজ করতে খাটনি না, তবে সময়টা দিতে হচ্ছে। তো এই জানলা দিয়ে দেখছি, ওই ফুলগুলোর দৃশ্যই দেখছি বারবার করে, আর জামা কাপড় গোছাচ্ছি। আর এটাও দেখতে হচ্ছে, রাস্তা থেকে কেউ যদি এসে আবার ফুল নিয়ে যায়, যদিও এখন দিনের বেলা ফুল নিয়ে যাওয়ার সাহস কারণ নেই, ওই যা চুরি করে ভোরবেলা 5টার সময় এসে চুরি করে নিয়ে যায়। সেদিনকে মা এসে আমাদের বাড়িতে ছিল, আমি মাকে বলে রেখেছিলাম, মা তুমি সকালবেলা উঠে ফুলগুলো তুলে রাখবে। তো মা যখন 5টার সময় উঠেছে, উঠে দেখছে যারা আর কি চুরি করে রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, তাদের দেখেছে, মানে নাম বলবো না, কিন্তু তারা হয়তো আমার ভিডিও দেখতে পারে, যেহেতু পাড়াতেই থাকে, তো ওই জন্য। তো মা সেটা দেখেছে। আর মানে আমি অন্য লোকেদের কাছ থেকে শুনেছি যে ওরা নেয় ফুল, আমার বাড়ির থেকে নেয়, সেটা বলেছে। তো যাই হোক, এখানে দেখো ভাজ করা হয়ে গেছে। আর কালকে যেই চুড়িদারটা পরে গেছিলাম, ওটাকে মানে সারা রাত তো মেলা ছিল এসির ঘরে, এখন তুলে রাখলাম ভাজ করে। এই যে এগুলো সব গুছিয়ে রাখলাম, এত প্যাকটাপ হয়ে গেছে না জায়গাটা, একটু আর জায়গা নেই। এখানে বিছানার চাদর আর বালিশের কভারই শুধু রাখি এই জায়গাটায়, আর একটু জায়গা নেই। দেখো, এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু বাদ দিতে হবে মনে হচ্ছে।
তো যাই হোক, চলো তাহলে এখানেই এই ভিডিওটা এন্ড করছি। আর আগামীকালের ভিডিও অলরেডি শ্যুট করা শুরু হয়ে গেছে সকাল থেকে, সেটা কালকে তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।